কান্দির ছাতিনাকান্দির ঐতিহ্য প্রাচীন সিদ্ধান্ত পরিবারের রটন্তী কালী পুজো প্রায় 650 বছরের প্রাচীন। রাতভর চলল বিশেষ পুজো হৈমযজ্ঞ। আনুমানিক প্রায় 650 বছর আগে সদাশিব ঘোষাল নামের এক পরিব্রাজক সন্ন্যাসী মেদিনীপুর থেকে মুর্শিদাবাদের কান্দিতে আসেন। তৎকালীন সময়ে ঘন অরণ্যে ঘেরা কান্দির ছাতিনাকান্দি এলাকায় মাঘ মাসের চতুর্দশী তিথিতে রটন্তী কালী পুজোর প্রচলন করেছিলেন তিনি। সেই সময় এলাকা ঘন অরণ্যে ঘেরা থাকলেও কালের নিয়মে আজ এই এলাকা ঘন বসতিতে রূপান্তর হয়েছে। সেই ধারাবাহিকতা বজায় রেখে আজও কান্দির সিদ্ধান্ত পরিবারের এই রটন্তী কালী পুজো হয়ে আসছে মহা সাড়ম্বরের সঙ্গে। সকাল থেকে আয়োজন হয়েছে আমাদের এখানে, মানে আগের দিন থেকে ওর ভোগ রান্না থেকে শুরু করে সবজি আনা, তরকারি কাটা, তারপর ফুল টুল তোলা। আর আগের বারের থেকে এবার তুলনায় অন্যরকম ধরনের হচ্ছে। আগের বার সময় মানে পুজোর যে নির্ঘণ্টটা অন্যরকম সময় ছিল আর কি। মানে আমাদের প্রায় রাত 10টার দিক করে ঘট ভরা হতো, কিন্তু এবার সময়টা চেঞ্জ হয়েছে। এবার 7টার সময় ঘট ভরা হবে, সেটা 12টা নাগাদ পুজো কমপ্লিটের দিকে হবে আর কি। তো এখানে অন্যবার কী হয় যে 10টার সময় ঘট ভরে সবাই আর কি যোগদান করতে পারে না, অনেকে আসতে পারে না, কিন্তু এবার যেহেতু একটু আগে হচ্ছে তাই অনেকেই জয়েন করতে পারবে, আসতে পারবে। এটাই নিশিরাতে রাতভর ধরে চলে কালী পুজো। এই পুজোয় বিশেষত্ব হচ্ছে দেবী মুন্ডমালিনীকে এখানে পালো পিঠে এবং খেরোর তরকারি দিয়ে ভোগ নিবেদন করা হয়। শীতকালীন বেশ কিছু অসময় সবজি দিয়ে ভোগ দেওয়া হয়ে থাকে। রটন্তী কালী পুজোতে বলিদানের রীতি রয়েছে এবং এখানে দেবীকে তন্ত্রমতে পুজো করা হয়। এক রাত্রি পুজোর পর পরের দিন সকালে স্থানীয় এক পুকুরে প্রতিমা নিরঞ্জনের মাধ্যমে আবারও 1 বছরের অপেক্ষায় থাকেন সিদ্ধান্ত পরিবারের সদস্যরা। পুজো বলতে আমাদের এটা দীর্ঘদিনের পুজো, কারণ আমরা ছোটো থেকে দেখে আসছি এবং আমার বাবারা তার দাদুরা তার আনুমানিক 700 বছর প্রায় হবে এই পুজোটা। তো এই পুজো খুব জাঁকজমকভাবেই হয় প্রতি বছরের ন্যায়। আর এই বছরও তাই আমাদের বংশের যারা আগে পুজো করতেন, এবং এই বছর আমি পুজো করতাম না, আমি এবছর আমাকে পুজো করতে হচ্ছে, কারণ আমি বংশের তো আমি হয়তো এই প্রথমবারই আমি পুজো করবো মায়ের। শুধু সিদ্ধান্ত পরিবারই নয়, এই রটন্তী কালী পুজোয় ছাতিনাকান্দি গ্রামবাসীর আবেগ ওতপ্রোতভাবে জড়িত রয়েছে এবং এই পুজো আজও কান্দির ঐতিহ্য ধারাবাহিকভাবে বহন করে চলেছে। পুজো দিতে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এবং নিজের মনস্কামনা নিয়ে পুজো দেন। দেখুন, এই পুজো আমরা ছোট থেকে দেখে আসছি। বাড়ির পুজো মা রটন্তী কালীর পুজোর জন্য আমরা সারা বছর অপেক্ষায় থাকি। আর এই পুজো আমাদের যত সিদ্ধান্ত পরিবারের মানুষ রয়েছেন তারা প্রত্যেকে আসেন, প্রত্যেকের বাড়িতে আত্মীয় স্বজন আসে। আর আমরা লোকমুখে যেটা শুনেছি যে এই পুজো নাকি 650 বছর আগে এখানে এক পরিব্রাজক সন্ন্যাসী ছিলেন সদাশিব সিদ্ধান্ত, আর সেই সদাশিব সিদ্ধান্ত সিদ্ধি লাভ করার পরই এই পুজো প্রতিষ্ঠা হয় এখানে। এর আগে তালার পাড় বলে একটি জায়গা ছিল, সেখানে চক্রবর্তীদের এই পুজোটা ছিল। পরবর্তীকালে হস্তান্তর হয়ে সিদ্ধান্ত পরিবারের হাতে আসে। 650 বছর ধরে আমরা এখানে পুজো করে আসছি। তন্ত্রমতে এই পুজো হয়, বলিদানের প্রথা রয়েছে এখানে, এবং এখানে আমাদের যেই ভোগ নিবেদন করা হয় মাকে, সেই ভোগ নিবেদনে বিভিন্ন ধরনের যে সমস্ত পদ, যেমন খিচুড়ি, পোলাও, ভাত, তার সঙ্গে পালো পিঠে, বিভিন্ন পদ কিন্তু এখানে মাকে উৎসর্গ করা হয়। এমন মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।